কোণার্কের সূর্য মন্দির, যে নিজের গর্ভে লুকিয়ে রেখেছে গা শিউরে ওঠার মতো কিছু অজানা রহস্য। পুরী থেকে ৩৫ কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি আজও সমস্ত বিশ্বের জন্য একটি বিস্ময়কর রচনা। মন্দির সম্বন্ধে নানা আশ্চর্যজনক কাহিনী এখনও মানুষের মুখে মুখে রটিত হয়ে চলেছে। শোনা যায় এই মন্দিরের চূড়ায় একটি ৫২ টন ওজনের চুম্বক প্রতিষ্ঠিত ছিল, কিন্তু আজ আর এই চুম্বক দেখা যায় না। আশ্চর্য বিষয়, এই মন্দিরে কোনো দেবতারও চিহ্ন দেখা যায় না। কেনই বা এখানে কোনো দেবদেবীর পুজো করা হয় না? রাত্রে এই মন্দিরে রাত্রি যাপন করা কেন সম্ভব নয়? ইত্যাদি প্রশ্নের উত্তর মিলতে পারে পৌরাণিক একটি ঘটনার মাধ্যমে। সূর্যদেব, ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব, রাজা প্রথম নরসিংহদেব এবং ধর্মদাস নামে একজন ১২ বছরের কিশোর, এদেরকে নিয়েই রচিত হয়েছে একটি কাহিনী। তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক এই মন্দিরের রহস্যে ঘেরা পৌরাণিক ইতিহাস। ইতিহাস বলছে কোণার্কের সূর্য মন্দিরটি নির্মিত হয়েছিল ১২৫৫ খ্রিস্টাব্দে। সে সময় পূর্ব গঙ্গ রাজবংশের রাজা ছিলেন রাজা প্রথম নরসিংহদেব। তিনি তার বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে এবং প্রাচীন মিত্রবনে এই কোণার্কের মন্দিরটি স্থাপিত করেছিলেন। পুরো মন্দিরের স্ট্রাকচারটি নির্মিত হয়েছে ভগবান শ্রী সূর্য নারায়ণের রথের আকৃতিতে। এখানে কোণার্ক নামটির অর্থ কোণ এবং অর্ঘ্য। আপনারা হয়তো জানেন অর্ঘ্য শব্দের অর্থ হলো সূর্য, এবং সূর্যের বিভিন্ন কৌণিক অবস্থানকে নির্দেশ করেই এই মন্দিরটি নির্মিত হয়েছে বলেই এই মন্দিরটির নাম রাখা হয়েছে কোণার্কের সূর্য মন্দির। এবং যেহেতু এই মন্দিরটি সূর্যদেবের রথের আকারে নির্মিত হয়েছে, তাই এই মন্দিরেও রয়েছে ১২টি চাকা এবং ৭টি ঘোড়া। এই ১২ জোড়া অর্থাৎ ২৪টি চাকা বছরের ২৪টি পক্ষকে নির্দেশ করে। এছাড়াও এই প্রত্যেকটি চাকায় রয়েছে ঘড়ির কাঁটার মতো ৮টি করে দণ্ড। এই ৮টি দণ্ড দিনের অষ্টপ্রহরকেই নির্দেশ করে। এছাড়াও এই মন্দিরে ৭টি ঘোড়া সপ্তাহে ৭টি দিনকে নির্দেশ করে। পৌরাণিক তথ্য অনুসারে এই মন্দিরের নির্মাতা স্বয়ং শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব। একদা নারদের প্ররোচনায় শ্রীকৃষ্ণ কর্তৃক জরাগ্রস্ত হওয়ার অভিশাপ প্রাপ্ত করেন শাম্ব। এরপর সমুদ্র তীরে বসে কঠোর তপস্যার পর তিনি নিজের পুনর্রূপ ফিরে পেয়েছিলেন এবং কৃতজ্ঞতা স্বরূপ তিনি সমুদ্র তীরে এই কোণার্ক মন্দিরটি নির্মিত করেছিলেন। পুরাণ উল্লিখিত এই তথ্য অনুসারে এটি বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব এই মন্দিরটি সৃষ্টি করেছিলেন, তবে এই মন্দিরটির সংস্কার করেছিলেন রাজা নরসিংহদেব। এখন প্রশ্ন হচ্ছে, এত যত্নে নির্মিত এই মন্দিরটির এমন দশা কিভাবে হলো? এই কথার সূত্রে আমাদের সবার আগে জানতে হবে মন্দিরের চূড়ায় নির্মিত সেই ৫২ টন ওজনের চুম্বকটির সম্বন্ধে। বলা হয় কোণার্ক মন্দিরটির অবস্থান সমুদ্রের পার্শ্ববর্তী হওয়ায় সমুদ্রে চলাচলকারী জাহাজগুলির কম্পাসের দিক এই চুম্বকটির দ্বারা ভ্রমিত হতো। এই চুম্বকটি এতটাই পাওয়ারফুল ছিল যে সমুদ্রে চলাচলকারী জাহাজের কম্পাসগুলিকে এই চুম্বকটি বিকল করে দিত। তাই সমুদ্রে চলাচলকারী জাহাজের নাবিকেরা এই মন্দিরটির নাম দিয়েছিলেন ব্ল্যাক পেগোডা। অপরদিকে পুরীর জগন্নাথ মন্দিরের নাম দিয়েছিলেন হোয়াইট পেগোডা। চুম্বকের আকর্ষণের ফলে কম্পাসগুলি বিকল হয়ে যাওয়ায় সমুদ্রদস্যুরা এবং সাধারণ নাবিকেরাও দিকভ্রষ্ট হয়ে যেতেন। এছাড়াও পর্তুগিজ জলদস্যুদের সমুদ্রে লুটপাট চালাতেও অসুবিধা হতো এবং এরই ফলে তারা কোণার্ক মন্দিরের ওই শক্তিশালী চুম্বকটিকে নষ্ট করে দেন। কিন্তু অপর একটি তথ্য অনুসারে ইংরেজদের আমলে ইংরেজরা এই মন্দিরের চুম্বকটিকে লোকচক্ষুর আড়ালে করে ইংল্যান্ডে স্থানান্তর করে দেয়।
এছাড়াও কোণার্ক মন্দিরের এই বেহাল দশার পিছনে আরও একটি কারণ রয়েছে। মন্দিরটি তার সৃষ্টি লগ্নের পর থেকেই বিভিন্ন দেশি বিদেশি শত্রু দ্বারা আক্রান্ত হয়ে চলেছে, ফলে মন্দিরের বহু অংশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর রাজা দ্বিতীয় নরসিংহ ১৬২৬ সালে এই মন্দিরের বিগ্রহটি অর্থাৎ সূর্যদেবের বিগ্রহটিকে স্থানান্তরিত করেন এবং পুরীর জগন্নাথ মন্দিরে বিগ্রহটি নিয়ে যান। সেখানে একটি আলাদা মন্দিরে স্থাপন করেন এই বিগ্রহটিকে। এখানে সূর্যদেবের সঙ্গে চন্দ্রদেবের মূর্তিও অর্থাৎ বিগ্রহ স্থাপন করা হয়। এছাড়াও নবগ্রহ স্থাপক নামে একটি বড় প্রস্তরখণ্ডও তিনি পুরীর মন্দিরে স্থানান্তরিত করেন। পরবর্তীতে মারাঠা শাসনকালেও কোণার্ক থেকে অনেক ভাস্কর্য ও স্থাপত্য পুরীতে নিয়ে যাওয়া হয় এবং সর্বশেষে ১৭৭৯ সালে কোণার্ক থেকে উড়ন কুম্ভ নামে একটি বিশাল স্তম্ভ নিয়ে পুরীর মেন এন্ট্রান্সে স্থাপন করা হয়। এই সময়ই মারাঠা শাসন কোণার্কের নাট মন্দিরটিকে অপ্রয়োজনীয় মনে করে ধ্বংস করে ফেলে এবং এইভাবেই ১৮ শতকের আগেই কোণার্ক মন্দির তার সকল অতীত গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মন্দিরের অনেক অংশ চাপা পড়ে যায় বিশাল বালি ঝড়ে। পুরো মন্দির জঙ্গল ঘিরে নেয় এবং ধীরে ধীরে বন্যজন্তুরা বাসা বাঁধে এই মন্দিরের ভেতরে। এছাড়াও জলদস্যুদের আগার হয় এই মন্দিরটি। একসময় মন্দিরের এমন অবস্থা হয় যে দিনের বেলাতেও ভয়ে কেউ এই মন্দিরে প্রবেশ করত না। এরপর ৩০০ বছর ধরে বালির স্তূপে অনাদর এবং অবহেলায় পড়ে থাকে এই মন্দিরটি। এরপর এই কোণার্ক মন্দিরটিকে ১৯০৪ সালে উদ্ধার করেন বড়লাট লর্ড কার্জন। কিন্তু ততদিনে এই কোণার্ক মন্দিরের মেন মন্দিরটি লুপ্ত হয়ে গিয়েছিল। আজকে এখানে যেই মন্দিরটি দৃশ্যমান হয় সেটি আসলে নাট মন্দির, মূল মন্দির নয়। তবে এই তো হলো মন্দিরের পৌরাণিক কথা, কিন্তু মন্দিরের রাত্রেবেলা কেন কেউ যেতে পারে না? লোককথা অনুসারে এই মন্দির নির্মাণের সময় এক অদ্ভুত শর্ত দিয়েছিলেন রাজা প্রথম নরসিংহ। তিনি এই সূর্য মন্দির প্রতিষ্ঠার জন্য নিযুক্ত করেছিলেন ১২০০ জন শ্রমিককে। শর্ত ছিল ১২ বছরের মধ্যেই এই মন্দিরের নির্মাণ কাজ সমাপ্ত করতে হবে। তিনি আরও একটি অদ্ভুত শর্ত রাখেন। এই মন্দিরের নির্মাণ করার জন্যে যে শ্রমিক তিনি নিযুক্ত করেছিলেন সেই শ্রমিকের একজনও বেশি বা কম হলে চলবে না, অর্থাৎ ১২০০ জন শ্রমিকই থাকতে হবে। তাছাড়াও ১২ বছরের অধিক একদিনও বেশি সময় তিনি দেবেন না। যদি এই শর্তের একটুও অবমাননা করা হয় তবে ১২০০ জন শ্রমিকেরই হত্যা করা হবে। কথিত আছে এখানে যে ১২০০ জন শ্রমিক এই মন্দিরটি নির্মাণ করা শুরু করেছিলেন এদের মধ্যেই একজনের স্ত্রী ছিলেন গর্ভবতী। নির্মাণ কার্য শুরু হওয়ার পরপরই তিনি ধর্মদাস নামক এক পুত্রের জনক হয়েছিলেন, কিন্তু রাজার নিয়মের কারণে তিনি তার সন্তানকে দেখতে যেতে পারেননি। এভাবেই কেটে গেল প্রায় ১২০০ বছর। ততদিনে সেই পুত্রের বয়সও প্রায় ১২ এবং মন্দিরের কাজ শেষ হতে বাকি মাত্র আর ৭ দিন। এই সময় পিতাকে খুঁজতে খুঁজতে ধর্মদাস পৌঁছে গেলেন কোণার্ক মন্দির চত্বরে। পিতা পুত্রের প্রথমবার মিলনে তাদের দুজনেরই চোখে জল চলে এলো। তবে পিতার চোখে মুখে পুত্রের সঙ্গে দেখা হওয়ার আনন্দ থেকেও বেশি ভর করে রয়েছে এক অজানা ভয়। ধর্মদাস তখন পিতাকে জিজ্ঞেস করলেন তার পিতার এরূপ অবস্থার কারণ। পিতার কথা অনুসারে তিনি জানতে পারলেন মন্দিরের কাজ সমাপ্ত হতে আর মাত্র ৭ দিন বাকি। কিন্তু এখানে রয়েছে একটি সমস্যা। গর্ভগৃহের মঙ্গল ঘরটিকে তখনও সেখানে স্থাপন করা যাচ্ছিল না। বালক তখন ৭-৫ না ভেবে এই মন্দিরের ঘর স্থাপনের জন্য অন্যান্য শ্রমিকদের সাহায্য করলেন এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই মঙ্গল ঘরটি স্থাপিত হলো সেখানে। কিন্তু ততক্ষণে আরও একটি অমঙ্গলকর ঘটনা সৃষ্টি হয়ে গেছে।
রাজার কথা অনুসারে সেখানে শুধুমাত্র 1200 জন শ্রমিকই কাজ করতে পারত, কিন্তু এতক্ষণে এই শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে 12,001 জন। এই কথা রাজার কানে গেলে সমস্ত শ্রমিকের প্রাণদণ্ড অবধারিত। তাই বালক ধর্মদাস এই 1200 জন শ্রমিকের প্রাণ বাঁচাতে মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিলেন। আর এই ঘটনার পরেই মন্দিরটি অপবিত্র হয়ে যায়। এখানে কখনো কোনো পূজা অর্চনা হয়নি। তবে এখনো নাকি এই মন্দির থেকে নিশুতি রাতে ভেসে আসে এক ভয়াল আর্তনাদের চিৎকার। আর এরই কারণে রাত্রে এই মন্দিরে কেউ প্রবেশ করতে পারে না। এই ছিল কোণার্ক মন্দিরের রহস্য। আমাদের ইন্ডিয়ান মাইথোলজিতে এমন অনেক রহস্যময়ী ঘটনা লুকিয়ে আছে। এই রকমই গা ছমছমে পৌরাণিক এবং অবিশ্বাস্যকর বিভিন্ন ঘটনা নিয়েই সৃষ্টি হয়েছে ইন্ডিয়ান মাইথোলজি। So friends, if you like this video, please like, share and subscribe our channel and press the bell icon to get future updates.